১৯ শতকের মাঝামাঝি সময়টার কথা যদি ভাবি, মানে বাংলায় যাতায়াত ব্যবস্থা কি ছিল তখন? সেই গরুর গাড়ি, পালকি, নৌকো। হ্যাঁ, সময় যেন একদম অন্যরকম গতিতে চলত, ধীরে সুস্থে। ঠিক। কিন্তু ১৮৫৪ সালে মানে হঠাৎ করেই একটা বিশাল ব্যাপার ঘটল। হাওড়া থেকে হুগলি প্রথম ছুটল ট্রেন। যাকে লোকে বলতো অগ্নিরথ, ভাবা যায়। একদম। তো আজ আমরা ওই সময়টা নিয়ে একটু কথা বলবো। মানে কলকাতার প্রথম ট্রেন, তার আগমন, আর সাধারণ মানুষের চোখে সেটা ঠিক কেমন ছিল। আমাদের হাতে কলকাতার প্রথম ট্রেন, অগ্নিরথের আগমন লেখার কিছু তথ্য আছে, সেগুলো থেকেই বোঝার চেষ্টা করব। অবশ্যই। আচ্ছা, দিনটা ছিল কিন্তু ১৮৫৪ সালের ১৫ই আগস্ট। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি তারাই চালালো ট্রেনটা। হাওড়া থেকে হুগলি প্রায় ২৪ মাইল রাস্তা। সকাল ৮:৩০টায় ছেড়েছিল, তাই না? হ্যাঁ, সকাল ৮:৩০। প্রথম যাত্রায় অবশ্য সাধারণ যাত্রী সেভাবে ছিল না, বেশিরভাগই ব্রিটিশ অফিসার, কিছু গণ্যমান্য লোক। কিন্তু আসল দৃশ্যটা ছিল লাইনের দুপাশে। সেখানে কি হচ্ছিল? নিশ্চয়ই ভিড় জমে গিয়েছিল। লোহার যন্ত্র, হ্যাঁ, গর্জন করছে, ধোঁয়া ছাড়ছে। উফ, ভয় পাওয়ারই কথা। ভয় তো বটেই। কেউ কেউ বলছিল নাকি বিকট শব্দে ওই স্ফুলিঙ্গ দেখে দৌড়ে পালিয়েছিল। আবার অনেকে, মানে কিছু গ্রামবাসী, তারা নাকি হাত জোড় করে দাঁড়িয়ে পড়েছিল লাইনের ধারে। দেবতার রোধ ভেবে। ঠিক তাই। ওই অগ্নিরথ নামটা তো সেটারই ইঙ্গিত দেয় না, যেন স্বয়ং আগুনের দেবতা রথে চেপে আসছেন। এটা একদিকে প্রযুক্তি, অন্যদিকে বিশ্বাস, একটা অদ্ভুত সংমিশ্রণ কিন্তু। সত্যি। আচ্ছা, আর কি ধরনের প্রতিক্রিয়া শোনা যায়? ওই সময়ের বয়স্করা কি ভাবতেন? তাদের মনে তো হাজার প্রশ্ন। এটা কি জাদু বলে চলছে? কোনো মন্ত্র আছে এর পেছনে? আবার কিছু লোককথাও চালু হয়ে যায়। যেমন? যেমন ধরুন, শোনা যায় কিছু পুরোহিত নাকি লাইনের ওপর গঙ্গাজল ছিটিয়েছিলেন। জায়গা শুদ্ধ করার জন্য। হ্যাঁ, মানে তাদের মনে হয়েছিল এই লোহার জিনিসটা মাটির ওপর দিয়ে গেলে মানে ভূমি হয়তো অশুচি হয়ে যাবে বা বসুন্ধরা রুষ্ট হবেন। ইন্টারেস্টিং। এগুলো হয়তো একটু অতিরঞ্জিত গল্প, কিন্তু মানুষের মনের অবস্থাটা বোঝা যায়। একটা অচেনা শক্তি যেন ঢুকে পড়ছে তাদের জীবনে। ঠিক, একটা সাংস্কৃতিক ধাক্কাও তো বটে। কিন্তু এই ভয়, এই বিস্ময়, এটা নিশ্চয়ই বেশি দিন থাকেনি। মানে মানুষ তো এর সুবিধাটাও দেখতে শুরু করেছিল। অবশ্যই, খুব তাড়াতাড়ি ছবিটা পাল্টাতে শুরু করে, বিশেষ করে ব্যবসায়ীরা। হ্যাঁ, তাদের তো পোয়া বারো। একদম। ভাবুন, যে জিনিস কলকাতা পাঠাতে দিনের পর দিন লাগত গরুর গাড়িতে বা নৌকায়, সেটা কয়েক ঘন্টায় পৌঁছে যাচ্ছে। এটা তো ব্যবসার ধরনটাই পাল্টে দিল। আর আর কারা সুবিধে পেয়েছিল? তীর্থযাত্রীরা, ধরুন, যারা সময়ের অভাবে কাশী বা পুরী যাওয়ার কথা ভাবতেই পারতেন না। তারাও দেখলেন যে আরে, কয়েকদিনের রাস্তা কয়েক ঘন্টায় চলে যাওয়া যায়। হ্যাঁ, এই সম্ভাবনাগুলোই কিন্তু ধীরে ধীরে ভয়টাকে কমিয়ে আনল। কৌতূহল আর প্রয়োজন, এই দুটো জিনিস সামনে চলে এলো। কিন্তু ওই যে বললেন বসুন্ধরা রুষ্ট হবেন, এই ধারণাটা কি পুরোপুরি চলে গিয়েছিল? মানে মাটির বুক চিড়ে লাইন পাতা হচ্ছে? না, পুরোপুরি যায়নি। একটা সূক্ষ্ম অস্বস্তি কিছু মানুষের মনে ছিল। প্রকৃতির স্বাভাবিক ছন্দেই যন্ত্রটা যে একটা বাধা তৈরি করছে, এই ভাবনাটা ছিল। এটা ঠিক কুসংস্কার না বলে প্রকৃতির সঙ্গে যে একটা আত্মিক যোগ। তার উপর একটা আঘাতের ভয়। হ্যাঁ, সেরকমই। তবে কি বলুন তো, এই সব ভয় দ্বিধা ছাপিয়েও ট্রেন দেখাটা একটা বিরাট আকর্ষণের বিষয় হয়ে দাঁড়ালো। মানে লোকের দল বেঁধে ট্রেন দেখতে আসতো। হ্যাঁ, আশেপাশের গ্রাম থেকে মানুষ আসতো শুধু ওই ইঞ্জিনটা দেখতে, কেমন ধোঁয়া বেরোচ্ছে, কেমন সিটি দিচ্ছে। একটা দর্শনীয় বস্তু হয়ে উঠেছিল ট্রেনটা। তাহলে এই হাওড়া হুগলি লাইন, এটাকেই বলা যায় শুরুয়াত, ভারতের রেলের যে বিশাল জাল ছড়িয়ে পড়ল পরে। একদম। এটা ছিল যাকে বলে সূচনা। এই লাইনটায় পথ খুলে দিয়েছিল। এর পরের কয়েক দশকে তো বাংলা জুড়ে, তারপর সারা ভারতে রেললাইন পাতার কাজ চলল জোর কদমে। আর তার ফলে? তার ফলে শুধু ব্যবসা বাণিজ্য নয়, মানুষের যাতায়াত, গ্রাম থেকে শহরে আসা, কাজের খোঁজে, এই সব কিছু অনেক সহজ হয়ে গেল। বাংলার অর্থনীতি, সমাজ, সবকিছুতেই একটা বিরাট পরিবর্তন এলো। ওই ইঞ্জিনের হুইসেলটা তাহলে শুধু একটা শব্দ ছিল না? না না, ওটা ছিল নতুন যুগের ডাক। গতি, আধুনিকতা, সংযোগ, সব কিছুর প্রতীক। তার মানে ওই প্রথম ট্রেনটা আসলে শুধু যাত্রী বা মাল বয়ে আনেনি,
ওটা একটা নতুন ভারতের স্বপ্ন বয়ে এনেছিল। নিঃসন্দেহে একটা দ্রুতগামী সংযুক্ত ভারতের স্বপ্ন, যেখানে পুরনো ধারণাগুলোর সাথে নতুন প্রযুক্তির একটা বোঝাপড়া তৈরি হচ্ছে। এটা ঠিক যে পুরনো আর নতুনের সংঘাত তো ছিলই, কিন্তু শেষ পর্যন্ত এগিয়ে চলার পথটাই খুলে দিয়েছিল এই রেল। হ্যাঁ, সময় আর দূরত্বের ধারণাটাই তো পাল্টে গেল মানুষের কাছে। জীবনযাত্রা, চিন্তাভাবনা সব কিছুতে এর ছাপ পড়ল। ১৯ শতকের বাংলার জন্য এটা একটা মাইল ফলক ঘটনা। সত্যি ভাবলে অবাক লাগে কিভাবে একটা প্রযুক্তি পুরো সমাজকে নাড়িয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই কি? হ্যাঁ, নিশ্চয়ই। সেই সময়ের মানুষ যেমন এই সম্পূর্ণ নতুন অচেনা রেলগাড়িকে দেখেছিল ভয়, বিস্ময়, কৌতূহল মিলিয়ে মিশিয়ে, আজ যদি আমাদের সামনে ওরকমই কোনো অচেনা, অভাবনীয় প্রযুক্তি বা পরিবহন ব্যবস্থা আসে, আমাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে? প্রযুক্তির প্রতি মানুষের এই যে দৃষ্টিভঙ্গি, তার বদল, এটা নিয়ে ভাবার আছে কিন্তু। খুব ভালো একটা প্রশ্ন, ভাবার মতো।